ইসলামী বাংলার শাসন রেখার জন্য দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। অনেক বাজারে গ্রামে গঞ্জে গলিতে গলিতে ইসলামী আন্দোলনের দুর্গ করে ঘোষণা করুন এবং এই দেশ আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলামী শক্তি জয়লাভ করবে এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করা আবার সংগ্রামী সাথী বন্ধুগণ, মিছিল আসবে, মিছিলে কানায় কানায় ভরে যাবে, কিন্তু আমরা স্বাগত জানানোর জন্য সময় দিতে পারবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বড় জেলা দক্ষিণের যুব সমাজের আইডল, বড় জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বড় জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্বাস উদ্দিন, জনাব হযরত মাওলানা আব্বাস উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق والحق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরপেশর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন গত 5 আগস্ট 2024 সালে দেশের সরকার শেখ হাসিনা বিদায়ের পর মুক্ত অসাইদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শপথ গ্রহণ করে। কিন্তু শপথ গ্রহণ করার পর থেকেই তার বিভিন্ন কাজে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এদেশের সন্ত্রাস, লুটপাট, লুটতরাজের সংসদ সদস্য কিছু এমপি গ্রেফতার হওয়ার পরেও তারা এখনো দেশে নেই। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, গ্রেফতারকৃত সন্তানরা, গ্রেফতারকৃত সন্ত্রাসরা বিদেশে গেল কিভাবে সেটা আমাদেরকে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, তাদের ইশারায়, তাদের হুকুমে এদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তারা এখনো বাহিরে কিভাবে বলে আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। অন্তর্বর্তী রাখতে চাই, সেই কমিশন বাদ দিয়ে ইসলামী ইসলামের শিক্ষা কমিশন গঠন না করা হলে যে আন্দোলনের বিনিময়, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই আন্দোলনের বিনিময়ে আপনাকে বিতাড়িত করব। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই, ৯৯% মুসলমানের দেশে শিক্ষা সমাজ হবে মুসলমানের অঞ্চলে। চলবে না, ভারতের খ্রিস্টান শিক্ষা এদেশে চলবে না, চলবে না। শুধু তাই নয়, এদেশে এখনো যারা জেলের বাহিরে আছে, আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি জেলে না ঢুকানো হয়, আমার আন্দোলন হবে, আমার সংগ্রাম হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, যা দুর্নীতি করার জন্য পায়তারা করতেছেন, আজকে এই জনসমাবেশ থেকে বলতে চাই, যদি চলতেছেন আপনারা দুর্নীতি করেন, আপনাদের বিরুদ্ধে আমরা শিক্ষা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে সমান বক্তব্য শেষ করতে
সমাবেত সাথী ও বন্ধুগণ, মিছিলকারীদেরকে আমরা যেখানে আছে সেখানে রেখে দেই। আমগঞ্জের দক্ষিণ পাশে সরকার অবস্থান করার জন্য বিশেষ অনুরোধ করছি। সমাবেত সাথী ও বন্ধুগণ, সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট জনাব হযরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারের শামীম। জনাব হযরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারের শামীম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজ গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের দ্বীনপ্রিয় ভাই বন্ধু মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, আজ আমরা সমাবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা। এর ব্যতিক্রম আমরা বাংলার জমিনে আর কিছুই দেখতে চাই না। একে একে আমাদের জীবনে আমরা অনেক দেখেছি। স্বাধীনের আগে দেখেছি, স্বাধীনের পরে দেখেছি, নব স্বাধীনের পরেও অন্তর্বর্তী সরকার সহ সবাইকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলার মানুষ এখন ইসলাম ছাড়া আর অদ্বিতীয় কিছু চায় না, নবীজির আখলাক ছাড়া আর অদ্বিতীয় কিছু চায় না। এজন্য আমরা বলতে চাই, শিক্ষানীতির ভিতরে পরিপূর্ণ দ্বীনকে নিয়ে আসা। এদেশের মানুষের সভ্যতা রয়ে গেছে শিক্ষানীতির ভিতরে। মানুষ দিন দিন বেহায়াপনার দিকে ধাবিত হইতেছে। এই জন্য যখন দ্বীন কায়েম হবে, সর্বপ্রতিষ্ঠানে দ্বীন জিন্দা হবে। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকার সহ ভবিষ্যতে যেই সরকারই আসবেন, আসতে হইলে ইসলামকে সার কাজ দিয়ে আপনার চিন্তা করতে হবে। আমরা তাই চাই না আমাদের ইসলামী সরকারি